আসসালামু আলাইকুম। আমি রাবেয়া খানম জেরিন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, সেশন 22-23, শামসুন্নাহার হল সংসদ নির্বাচনে জিএস পদপ্রার্থী। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ শামসুন্নাহার হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে জিএস পদপ্রার্থী। নারীদের নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে এবং এটা আমরা বারবার বলেছি। দেখেন, নারীদের হলে অনেক সমস্যা আছে। তো নারীদের হলে সমস্যাগুলো আমি যদি বলতে চাই, প্রথমেই আমাদের আবাসনের যে সংকটটা, আবাসন সংকটটা আমরা নিরসন করতে চাই। এই আবাসন সংকট কিন্তু এক বছরে আমরা মনোনীত হয়ে গেলেই যে নিরসন করতে পারবো ব্যাপারটা এরকম না। কিন্তু আমরা সবসময় চাইবো, আমরা প্রথমে উদ্যোগটা নিয়ে যাব, তো নেক্সট যারা আসবে বা আমরাও যদি আসি, আমরা এই আবাসন সংকটটা নিরসন করার চেষ্টা করব। তারপর যদি বলি, আবাসনে আরেকটা সমস্যা হচ্ছে আমরা ডাবলিং করে থাকি, প্রত্যেকটা হলে মেয়েরা ডাবলিং থাকে। তো এটা আমার মনে হয় না এটা কোনো স্যানিটেশন বা আমাদের কোনো হাইজিনের ভালো পর্যায়ে পড়ে। তো আমি চাইবো এমন একটি হল আমাদের জুনিয়রদের উপহার দিতে, যেখানে একটা বেডে একজন শিক্ষার্থী থাকতে পারবে। না, আরও অনেক কিছু আছে। দেখেন, নারীরা, আমরা যারা হলে থাকি, আমরা কিন্তু অবাধে নারীদের হলে প্রবেশ করতে পারি না। তো আমরা চাই আমাদের যে আইডি কার্ডগুলো আছে, এই আইডি কার্ড দেখিয়ে ছেলেরা যেমন একটি হল থেকে আরেকটি হলে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারে, আমার যারা ফ্রেন্ড আছে, আমার যারা আপুরা আছে, জুনিয়র আছে, সবাই যেন আমাদের হলগুলোতে অবাধে প্রবেশ করতে পারে। এবং আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের মায়েরা কিন্তু হলে আসলেই আমাদের সাথে দেখা করতে ভেতরে যেতে পারে না। তো এছাড়াও দেখেন, গেস্ট রুম যেটা আছে আমাদের, অতিথি কক্ষে কিন্তু মায়েরা এসে সবসময় এটা খোলা পায় না। আমি চাইবো সবসময় যেন এটা 8টা থেকে 10টা পর্যন্ত, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যেন গেস্ট রুমগুলো খোলা থাকে। আমাদের বাবা মা বা অভিভাবক যেই আসুক, তারা যেন আমাদের সাথে দেখা করতে পারে। এবং আমি একটা জিনিস সবসময় চাইবো, যেন মায়েরা একবার হলেও আমাদের হলে এসে দেখতে পারে আমরা কোথায় থাকি। আমি তো আসলে কিছুই না, সকল অধিকার তো তাদেরই। আমার আপুদের ইস্তেহারের মাধ্যমেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। আমি নিজে থেকেই দাঁড়িয়ে যাইনি, তারা আমাকে পছন্দ করে বলেই, একটু সমর্থন পাচ্ছি বলেই কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করার সাহস দেখিয়েছি। তো অবশ্যই আমি চাইবো আপুদের ইশতেহারগুলো, আমার যে ইশতেহারগুলো দিয়েছি, তাদের আপুদের যে চাওয়া, এই জিনিসগুলো পূরণ করার। আর আরেকটা জিনিস বললেন, আমি যদি পূরণ করতে না পারি তাহলে কি হবে? আমি যদি পূরণ করতে না পারি তাহলে ওনারা তো আমাকে রাখবেই না। এই অধিকারও তো তাদের আছে আমাকে এই পদ থেকে বহিষ্কার করে দেওয়ার, বা আমাকে আমরা ছাত্রলীগ যদি সরাতে পারি, আমরা কেন এরকম ছোটোখাটো পদ থেকে যখন ইস্তেহারগুলো বাস্তবায়ন করবো না, তখন আমরা তাদের রাখবো কেন? ভালোভাবে আমাদের চলাচল করতে দিবে, আমরা এটা মেনে নিলাম। যখন আমাদের ক্যাম্পাসের মধ্যে নারীরা হেনস্থার শিকার হয়, আর যখন গ্রেফতার করা হয়, সেই গ্রেফতারকৃত মানুষকে তারা ছাড়িয়ে আনে এবং ফুলের মালা দিয়ে বরণ করে, তাহলে সেই ছাত্র শিবির আমাদেরকে কতটা নিরাপদ পরিবেশ ক্যাম্পাসে উপহার দিবে, এটা আমরা বুঝতেই পারছি। আর অবশ্যই আমরা ছাত্র যদি বিজয়ী হই, আমরা নারীদের জন্য ক্যাম্পাসে সুন্দর সুষ্ঠু একটি পরিবেশ রাখবো এবং আশা করি এই ব্যাপারে আমাদেরকে সবাই সমর্থন করবে, পাশে থাকবে। আমরা আসলে এতদিন পরে একটা ডাকসু নির্বাচন পেয়েছি, আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড এবং আমরা মনে করছি খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হবে। সমর্থন পাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা, 9 তারিখ দেখা যাবে। ভাই, শিক্ষার্থী বান্ধব কাজের জন্য বলতে গেলে আমার একটু প্রিপারেশন লাগবে, আমি জানি, বাট এই নামগুলো প্যাচ লেগে যায় আর কি। আমাদের কমন রুম নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এখন আমি গুছিয়ে বলতে পারছি না। আমাদের এফবিএস, তারপর কলাভবন, অনেক কিছু নিয়ে কাজ হয়েছে, বাট আমি গুছিয়ে এখন বলতে পারছি না। এটার জন্য সরি। আপনারা যতটুকু নিয়েছেন এইটুকু একটু করে দিবেন। আমি হচ্ছি রাবেয়া খানম জেরিন, সদস্য সচিব, শামসুন্নাহার হল শাখা ছাত্রদল। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ ছাত্রদল মনোনীত প্যানেলে শামসুন্নাহার হল সংসদে সদস্য জিএস পদপ্রার্থী।